نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৯৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগে লম্বা চড়া বয়ান ছিল কাফের মুশরিকদের অবস্থা সম্পর্কে। এরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে এক এক সময় এক এক ধরনের মুআজিজা তলব করত। এই ধরনের অলৌকিক ঘটনা দেখাইতে পারলে বুঝবো তুমি নবী, যদি কখনো দেখাইতে না ঈমান আনত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ফল সম্পর্কে আলোচনা করেন, ওয়া ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন সেই হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি। যাদেরকে আল্লাহ পাক গোমরাহ করেন এদের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক পাওয়া যাবে না। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস এদের হাসর করবেন চেহারার উপর দিয়ে, উপর করে। এরা হবে অন্ধ, এরা হবে বোবা, এরা হবে বধির। মাওয়াহুম জাহান্নাম, শেষ ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যখন আগুন জ্বলতে জ্বলতে নিস্তেজ হয়ে পড়বে আমি আবার সতেজ করে দিব। এত শাস্তি কারণ কি? যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা। আমার নিদর্শন সমূহকে তারা অস্বীকার করেছিল, এর বিনিময় হিসাবে তাদের এত শাস্তি। ওয়াকালু আইযা কুন্না ইযামা ওয়া রুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এরা বলে যখন আমরা মারা যাওয়ার পর হাড় হয়ে যাব, হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অর্থাৎ মাটিতে পরিণত হব। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তখন যে আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক দলিল দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি দেখো না যে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিনকে,
কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহু। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত রাখেন, শক্তি রাখেন আবার এদের মতো পুনরায় সৃষ্টি করার। ওয়া জাআলা লাকুম আজালাল লা রাইবা ফীহি, এদের জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন, অর্থাৎ কিয়ামত। এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। ফাআবাজ যালিমুনা ইল্লা কুফুরা, তবে যারা জালেম তত অস্বীকার করে, এদের কুফরি আরো বেড়ে যায়। তাফসীরের পর এখন বুঝার বিষয়। প্রথম আয়াতের অনুবাদ শুনেছেন, যাকে আল্লাহ পাক হেদায়েত দেন সেই হেদায়েত পায়, যাকে গুমরাহ করেন সে গুমরাহ হয়। প্রশ্ন যাবে, তাহলে আমাদের কি দোষ? হেদায়েত আল্লাহ দেননি, আমি পাইনি, আমার দোষ কি? এর জবাব হইল, কর্ম, ক্রিয়া এবং খালক আর সৃষ্টি দুই জিনিস। সৃষ্টি করা এক কথা, কাজ করা আরেক কথা। আমরা কর্তা হতে পারি, কাজ করতে পারি, কর্ম দেখাইতে পারি, কিন্তু সৃষ্টি করতে পারি না। ওই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার নিজ কর্মদোষে আমার হেদায়েত বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক বন্ধ করার কারণে আমি হেদায়েত পাইনি, ব্যাপারটি এমন নয়। যেমন ধরুন, একজন বড় মেহেরবান ধনী শিল্পপতি, এক ব্যক্তি গরিব, বলে দিয়েছেন তোমাকে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা দিব, স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে চলতে পারবে। প্রতি মাসে শিল্পপতি তার জন্য 1 লক্ষ টাকা পাঠান। বেচারা টাকাটা হাতে পেয়েই সাগরে নিক্ষেপ করে, ছুঁড়ে মারে, টাকা ডুবে যায়, নষ্ট হয়ে যায়। আগামী মাসে আবার 1 লক্ষ টাকা তিনি পাঠাইলেন, তিনি তো মেহেরবানি করে পাঠান যাতে ঠিকভাবে চলতে পারে। তাকে হাতে পাওয়ার পর আবার সাগরে। কয়েক মাস এমন করার পর শিল্পপতি তাকে সতর্ক করলেন, দেখো আমি এত টাকা তোমাকে দেই যাতে আরামে চলতে পারো, ঘর সংসার চালাতে পারো, টাকাগুলো নষ্ট করে দাও, খবরদার, ঠিক আছে আর করবে না। আগামী মাসে আবার 1 লক্ষ টাকা তিনি পাঠাইলেন, বেচারা যে এসে সাগরে ফেলে দিল। যখন কথা শুনল না, সাগরে ফেলে দিল, শিল্পপতি সাহেব টাকাটা দেয়া বন্ধ করে দিলেন, এলান করে দিলেন যে একে আমি কোনো টাকা দিব না। এখন এই বেচারা কষ্টে চলে, খেয়ে না খাইয়ে কোনো রকম কালাতিপাত করে। তো বলুন তো, এই শিল্পপতির টাকা বন্ধ করার কারণে তার এই অবস্থা, না তার অবস্থার কারণে শিল্পপতির টাকাটা দেয়া বন্ধ করে দিয়েছেন? তার অবস্থার কারণে। টাকা নষ্ট করে, শিল্পপতির কথাটা শুনল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিয়েছেন, এটা হেদায়েতের রাস্তা, এটা গুমরাহির রাস্তা। এখতিয়ারও তোমাকে দিয়ে দিয়েছি, চাইলে রাস্তায় চলতে পারো, চাইলে ও রাস্তাও চলতে পারো, একটা দিয়ে দিয়েছি। এ রাস্তায় চলারও ক্ষমতা তোমাকে দিয়েছি, ওই রাস্তায় চলারও ক্ষমতা তোমাকে দিয়েছি। বারবার আল্লাহ পাক সতর্ক করেন, এই লোকটি বারবার গুমরাহির রাস্তার দিকে চলতে চায়। আল্লাহ পাক নবীদের মাধ্যমে সতর্ক করেন, আলেমদের মাধ্যমে সতর্ক করেন, কিন্তু সে যে শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে তোমার হেদায়েতের রাস্তা বন্ধ, এখন গুমরাহের রাস্তায় চলবে। তো এই যে আল্লাহ পাক জানাই দিলেন, জানাই দেওয়ার কারণে সে গুমরাহ হয়েছে, না গুমরাহ হওয়ার কারণে জানাই দিয়েছে? গুমরাহ হওয়ার কারণে। আরেকটি দৃষ্টান্ত, একজন মুমূর্ষু রোগী, ডাক্তার এসে তাকে দেখে টেকে বললো যে আর হয়তো 1 ঘন্টা 2 লাস্টিং করতে পারে, বাঁচতে পারে, এরপরে বাঁচবে না। ডাক্তার একবারে লিখিত দিয়ে গেছেন 2 ঘন্টা বাঁচবে, এরপরে আর বাঁচবে না। থেকে 2 ঘন্টা পরে লোকটি মারা গেছে।
তো বলুন তো, ডাক্তারের লিখে দেওয়ার কারণে মারা গেছে, না মারা যাওয়ার কারণে তিনি লিখে দিয়েছেন? মারা যাবে এই কারণে লিখে দিয়েছেন। ডাক্তার যদি লিখে নাও দিতেন, জীবনটা ঘরেই মারা যেত। এটা ডাক্তারের দোষ নয়, বরং ওর নিজের দোষ, সেই মারা গেছে। তো আমি উল্টা পাল্টা চলার কারণে আল্লাহ পাক আমার রাস্তা বন্ধ করে দিয়েছেন, এটা দোষটা আমার, আল্লাহ নয়। আরেকটা দৃষ্টান্ত, পরীক্ষার হলে আইন কোন নকল করা যাবে না, কাউকে জিজ্ঞেস করা যাবে না, দেখে দেখে লেখা যাবে না, এগুলো আইন আছে। এরপরও সরকার আবার গার্ড নিযুক্ত করে রাখে, এরা দেখবে কেউ নকল করে কিনা, আরেকজনকে জিজ্ঞেস করে কিনা, ইত্যাদি। একটা ছেলে নকল করে, বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে দেখে দেখে লেখে। কয়েকবার সতর্ক করা হলো, খবরদার, আবার যদি করো ধরা পড়ো, তোমার পরীক্ষা বন্ধ। তারপরও ছেলেটি শুনলো না, বইয়ের পাতা ছিঁড়ে সে লিখতেছে। এবার গার্ড ধরে হল সুবান্ডনের কাছে, উনি তার পরীক্ষা বন্ধ করে দিলেন। মাঝে মধ্যে তো অপরাধ হিসাবে শুধু এই বছরের পরীক্ষা বন্ধ, মাঝে মধ্যে আগামী 5 বছরের জন্য পরীক্ষা বন্ধ, মাঝে মধ্যে একেবারে চিরদিনের জন্য বন্ধ, তুমি আর পরীক্ষা দিতে পারবে না। তো এই যে বন্ধ করে দিল তার পরীক্ষা দেয়া, এই কারণে সে শিক্ষিত হতে পারেনি, নাকি তার অপরাধের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে? নিজের অপরাধের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরাও আল্লাহ রাব্বুল আলামিনের কত রকমের বুঝানো, কত দলিল, কত নিদর্শন, এরপরও তারা বোঝে না, উল্টা পাল্টায় চলে। যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এ হেদায়েত পাবে না। এটা আল্লাহর ঘোষণার কারণে সে গোমরাহ হয়নি, বরং গোমরাহ হওয়ার কারণে ঘোষণা এসেছে। হ্যাঁ, এখন প্রশ্ন, আমি তো কর্তা হতে পারি, কাজ করতে পারি, সৃষ্টিকর্তা তো আল্লাহ। আমার গোমরাহি তো তিনি সৃষ্টি করেন, তো তিনি সৃষ্টি না করলেই তো আমি আর গোমরাহ হতে পারতাম না। সৃষ্টি করলেন তিনি, তা আমার দোষ কি? আবার সেই প্রশ্ন ফিরে আসে। একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝি। একটি ওজনী পাথর, এই পাথরে যদি কেউ তুলতে যায়, তার ধারণ ক্ষমতা থেকে পাথরটির ওজন বেশি, তারপরে সে জোরপূর্বক তুলতে যায়। জোরপূর্বক তুলতে গেলে তার কোমরের ব্যথা শুরু হয়। মেরুদণ্ডের হাড় 1 ইঞ্চি পরপর পরপর ফাঁক, এখানে পিছলে পানি থাকে, পানি বেরিয়ে গেলে ব্যথা শুরু হয়। পানি বেরিয়ে গেছে, এখন ব্যথা শুরু হয়ে গেছে। একজন মনি বলে দিল, খবরদার, পাথর এটা তুলবে না, এটা তুললে কিন্তু কোমরে ব্যথা হবে, এটা সহজে চিকিৎসা হয় না। তারপরে যদি তুমি কথা না শোনো, এটা তুলতে যাও, হাত লাগাও, তো আমার স্বভাব আমি নিজে আলগে দিয়ে তুলে দিই, কিন্তু আমি তুলে দিতাম না যদি তুমি হাত না লাগাও। তুমি হাত লাগাইলে আমি তুলে দিই, এটা আমার স্বভাব। আমি যে পাথরটা তুলে দিবে, এটা হলো আমার সৃষ্টির হাল। আর ও যে নিজের ইচ্ছায় হাত লাগাবে পাথর তোলার জন্য, তাকে বলে ফেল, এটা হলো তার ক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই কাজটা অপরাধের কাজ, এটা গুনাহের কাজ, গোমরাহির কাজ, এদিকে যাবে না। যদি যাও, ওই অপরাধ আর গোমরাহি কিন্তু আমি সৃষ্টি করে দিব, এটা আমার স্বভাব। এরপর লোকটা গেছে কাজটা করতে, নিষেধাজ্ঞা অমান্য করে, আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, কাজটা হয়ে গেছে। এটা দোষ আল্লাহ পাকের নয়। আমি যে পাথর তুলে দিলাম, এটা আমার দোষ না, তুমি ধরতে গেলা কেন? এই কারণে পাথর আমি তুলে দিয়েছি, কেন? আমি তো আগে জানাই দিয়েছি। যদি না জানাইতাম এক কথা ছিল, আল্লাহ পাকও আগে জানাই দিয়েছেন। এভাবে উল্টাপাল্টা কাজ করতে গেলে আমি তাকে সৃষ্টি করব, ঠিক, সৃষ্টি করা অপরাধ নয়, কাজটা করা অপরাধ। তো সৃষ্টি অপরাধ নয় কেন? অবৈধ কাজ তিনি সৃষ্টি কেন করলেন? এই কেনার উত্তর আমরা জানি না, একমাত্র আল্লাহ জানেন। কারণ তিনি হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি বোঝেন এর মধ্যে কি হিকমত, কি কৌশল, কি উপকার নিহিত, তিনি বোঝেন, আমরা এটা বুঝবো। অনেক সময় আল্লাহ পাক বুঝাইও দেন। যেমন ধরেন, আগের যুগে মানুষ পায়খানার জন্য ঘেরাও দিয়ে রাখতো মাটিতে ছোট্ট একটা গর্ত, এখানে ময়লা জমে থাকতো। এখন আমার স্যানিটারির ব্যবস্থা ছিল না, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, তো এখানে মাছি বসতো,
পোকা করতো, সাদা সাদা লম্বা লম্বা পোকা, দেখলে ঘিন লাগে। আচ্ছা বলুন তো, পোকা আমাদের কি কাজে লাগে? কোনো কাজে তো লাগে না, আরো ঘিন লাগে, খারাপ লাগে। এই অবস্থা দেখি দীর্ঘ সময় মনে পড়ে, খাওয়া দাওয়া করতেও সমস্যা হয়, খারাপ লাগে, ঘিন লাগে, মনে হয় দেখার সৃষ্টি করছেন। এক লোক এভাবে পায়খানা গিয়ে পোকা দেখে মনে মনে বলতেছে, খামাখা আল্লাহ পাক এগুলো কেন সৃষ্টি করলেন? এগুলো আমাদের জন্য শুধু ক্ষতিকারক, দেখলে ঘিন লাগে, দীর্ঘ সময় মনে থাকে, খাওয়া দাওয়া করতে পারি না, এগুলো সৃষ্টি করছেন ক্ষতির জন্য। অথচ আল্লাহ পাক কোরআনে বলে, ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু জমিনে আছে সব কিছু সৃষ্টি করেছে তোমাদের উপকারার্থে। এই লোক বলে, কথা মনে হয় ঠিক নয়, এই পোকা কেন সৃষ্টি করবে? কিছুদিন পরে লোকটার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়, দেখে না, কত চিকিৎসা কাজ হয় না। শেষ মাস এক হাকিম বললেন, একটা চিকিৎসা আছে যদি তুমি করতে পারো, আমি পারবো। কি সেটা? পায়খানার মধ্যে যে লম্বা লম্বা পোকা পড়ে সাদা সাদা, এই পোকা কতগুলো সেখান থেকে তুলে নিয়ে চিপে রস বের করে যদি তোমার চোখে দিতে পারো, তাহলে দৃষ্টিশক্তি ফিরে আসবে, এছাড়া আর কোনো ওষুধ প্রমাণ নেই। এখন রক্তা বান্ধব, পায়খানা গিয়ে পোকাগুলো তুলে এনে চিপে রস বের করে চোখে দিল, দৃষ্টিশক্তি ফিরে এসে গেছে। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু তোমাদের উপকারার্থে, তুমি বোঝো আর না বোঝো। এই দেখো, তুমি তো বলেছো আমি সৃষ্টি করেছি বেকার ক্ষতির জন্য, এখন দেখো এটা তোমারই উপকারে এসে গেছে, না হয় তুমি এতদিনে অন্ধ হয়ে যেত। তেমনি ভাবে আরেক ব্যক্তি খুব অসুস্থ, কত চিকিৎসা হয় না। শেষমেশ হাকিম জালিনুস, সবচেয়ে বড় হাকিম লোকমান হাকিম, জগতের শ্রেষ্ঠতম চিকিৎসক, ওনার কাছে রওনা দিল। উনি বললেন যে, রোগের বিবরণ শুনে, তোমার এই রোগের চিকিৎসা আমার কাছে নেই, তোমার এই রোগের চিকিৎসা আমার কাছে নেই। লোকটি ভাবলো, শ্রেষ্ঠ হাকিম লোকমান, তার কাছে চিকিৎসা নেই, আমার চিকিৎসার হবে কোথায়? মারা যাওয়াই নিশ্চিত। লোকটা করছে কি, আগে ভাগে কবরস্থানে গিয়ে বসে আছে, এখানেই মারা যাব, আর গড়ে যাব না, বসে আছে কবরস্থানে। এখন যেভাবে হেফাজত করা হয় আগের যুগে, এত হেফাজত হইত না। একটা লাশের মাথার খুলি কবরস্থান উপরে পড়ে আছে, এর মধ্যেই এমন বৃষ্টি হলো, এই বৃষ্টির পানি মাথার বাটির মধ্যে কিছু জমে গেছে। এর মধ্যে সে দেখতেছে এক বিশাল সাপ, বিষাক্ত সাপ এসে পানির মধ্যে মুখ দিয়েছে। লোকটি ভাবলো, নিচে এখানে কোনো বিষ ফেলে গেছে সাপে, আমি আর কতদিন অপেক্ষা করব, চলো পানি এগুলো পান করে ফেলি, মারা যাব, এই আমার শেষ। গিয়ে ওই মুর্দার মাথার খুলি আর মাথার বাটির সাপের বিষ হওয়া পানি দেখেছে কালো হয়ে গেছে সাপের বিষে, এগুলো তুলে নিয়ে পান করে ফেলছে। আস্তে আস্তে একেবারে সুস্থ হয়ে গেছে। সে এখন ফিরে আসছে লোকমান হাকিমের কাছে, হাকিম সাহেব, আপনি বলেছেন আমার চিকিৎসা নেই, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, চিকিৎসা তো হয়ে গেছে। হাকিম সাহেব বললেন, তোমার চিকিৎসা নেই এ কথা বলিনি, আমার কাছে নেই কথা বলেছি। কিভাবে সুস্থ হলে? তো আপনি বলেন আপনার কাছে নাই, যদি থাকতো তো কি চিকিৎসা দিতেন? লোকমান হাকিম বললেন, তোমার চিকিৎসা ছিল এত বছর আগের মুর্দার মাথার বাটিতে এই পরিমাণ বৃষ্টির পানি জমা হলে, আর এত বছর বয়সের অমুক সাপ এই পরিমাণ বিষ এই পানির মধ্যে ঢেলে দিলে, ওইটা পান করলে তোমার চিকিৎসা হবে। এখন এত বছর বয়সের মুর্দার মাথার বাটি আমি পাবো কই, আর এত বছর বয়সের সাপ আমি পাবো কই, আর এই পরিমাণ বিষ এটা আমি পাবো কই, আর এই পরিমাণ বৃষ্টি ওই মাথার বাটিতে একত্রিত হবে, এটা আমি পাবো কই? এই জন্য বলেছে আমার কাছে নেই, চিকিৎসা নেই, এ কথা বলিনি। এই ব্যক্তি বলছে যে, হাকিম সাহেব, আমি তো মরার অপেক্ষায় কবরস্থানে গিয়ে বসেছিলাম, এর মধ্যে ঠিকই দেখেছি মাথার বাটি একটা পড়ে আছে, কত বছর আগের আমার তো জানা নেই, মশলাদার বৃষ্টি, পানি জমে গেছে ওই মাথার বাটির মধ্যে, এর মধ্যে দেখি
বিশাল এক সাপ এসে ওখানে মুখ দিয়েছে। আমি গিয়ে দেখি পানিগুলো কালো হয়ে গেছে সাপের বিষে। ভাবলাম কত আর রোগ যন্ত্রণা সহ্য করবো, পানি পান করে নেই, মারা যাই। পান করার পর আমি সুস্থ হয়ে গেছি। আপনার যা বলেছেন ঠিক, এটা তো চিকিৎসা। এবারে বলুন, এই সাপ কত উপকারে এসে গেছে, সাপের বিষ উপকারে এসে গেছে। তো খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থে। এই কথাটি বাস্তবে সঠিক। আবার আমার কাছে শুনেছেন দেওবন্দ এলাকায় মাছির উপদ্রব, মাছি, খুব মাছি। এখন খাইতে গেলে মাছি, বসতে গেলে মাছি, ঘুমাইতে গেলে মাছি। আর মাছে যদি নাকের আগায় বসতে পারে, হ্যাঁ এর বিরক্তি কাকে বলে? আপনার যতই তাড়ান আবার এসে নাকের আগায়, যতই তাড়ান আবার এসে নাকের আগায়। এখন কি করা যায়? মানুষ বড় অস্থির পেরেশান। দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ, অনেক বড় মোচা পায়, আর বুজুর্গ ছিলেন। আমি কান্দলা থেকে আসতেছি, সাহারানপুর যাব। এর মধ্যে ড্রাইভার এক কবরস্থানের সামনে গিয়ে গাড়ি থামাইলেন। এখানে গাড়ি থামাইছে কেন? এখানে একজন বুজুর্গের কবর আছে, তাই থামাইলেন। ঢুকলাম কবরস্থানে, গিয়ে দেখি আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি লেখা আছে পাথরের মধ্যে। ঘটনাক্রমে অলৌকিকভাবে আল্লাহ পাক তার জিয়ারত করার সৌভাগ্য দান করেছেন। যাই হোক, তার কাছে এসে দোয়া চাই, তার কাছে এসে দোয়া চাই। আল্লাহ, এলাকায় মহামারী কলেরা। আগের যুগে কলেরা গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত, মানুষ মরে, চিকিৎসা ছিল না। এলাকায় কলেরা, মানুষ তার কাছে এসে পানি পড়া, পানি পড়া দিলে কলেরা ভালো হয়। একদিন পানি পড়া দিতেছেন আর বলতেছেন আমার পানি পড়ায় কলেরা ভালো হয়, আমিও শেষ হবো কলেরায়। বলতেছেন আমিও শেষ হবো কলেরায়। ঠিক ওনারা কলেরা ধরে উনি মারা গেছেন। এরপর দাফন করা হলে উনি তো নাই, পানি পড়া নেবে থেকে? মানুষের তার কবর থেকে মাটি নিয়ে যায়, মাটি এটা খাইলে কলেরা ভালো হয়। আজীব করে বুজুর্গ ছিলেন। তো ওনার কাছে এসে বললে হুজুর, মাছের উপদ্রব তো বাঁচতে পারতেছি না, শুধু মাছি আর মাছি, ঘুমানো যায় না মাছি, খাওয়া যায় না মাছি, হ্যাঁ শুধু মাছি, একটু দোয়া করুন যাতে আল্লাহ পাক মাছি নিয়ে যান। তো ছিলেন মুস্তাজাব দাওয়াত, দোয়া করে আল্লাহ পাক কবুল করতেন। ওনারের দোয়া আছে, যারা কমে মাদ্রাসায় পড়বে ওনার দোয়া। আল্লাহ, একদিন দাওরায় হাদিসে ক্লাসের জন্য ঢুকতেছেন আর বলতেছেন মানবাকে ছোড়া, মানবাকে ছোড়া, মানবাকে ছোড়া, মানায়া ছেড়েছি, মানায়া ছেড়েছি, মানায়া ছেড়েছি। ছাত্ররা বলল হুজুর কি মানাইলেন, কাকে মানাইলেন? তো বললেন যে যারা পড়াশোনায় পড়ে সরকার এদেরকে সার্টিফিকেট দেয় না, জীবিকা নির্বাহের ব্যবস্থা কি হবে আল্লাহ পাকের সাথে বুঝাপড়া ছিল। তো আজকে আল্লাহ পাক সুসংবাদ জানাইলেন যারা কর্মশা থেকে পাস করে বের হবে এরা অন্তত মাসে 10 টাকা বেতনে কাজ করতে পারবে, চাকরি পাবে, এদের জীবিকা নির্বাহের কোনো সমস্যা হবে না। ব্রিটিশ আমলের 10 টাকা, এখন কয়েক হাজার টাকা, জীবিকা নির্বাহের কোনো সমস্যা হবে। তাই দেখা গেছে আজ পর্যন্ত, আজ প্রায় 200 বছর হয়ে গেছে দেওবন্দের শুরু। দেওবন্দের শাখা প্রশাখা থেকে যারা পাস করে বের হয় সার্টিফিকেট নেই, কিন্তু আলহামদুলিল্লাহ যদি ঠিকঠাক এলেম সিনে ধারণ করতে পারে, এলেম অনুযায়ী আমল করতে পারে, তো জীবিকার জন্য তাকে চিন্তা করা লাগে না। আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে ব্যবস্থা হয় এটা আল্লাহ পাকই জানেন, সে নিজেও বোঝে না কিভাবে ব্যবস্থা হয়। আল্লাহ, তো ওনার কাছে এসে দোয়া, হুজুর মাছির উপদ্রবে থাকতে পারি না, দোয়া চাই। তো হযরত দোয়া করলেন আল্লাহ মাছির উপদ্রবে আপনার বান্দাদের কষ্ট হয়, মাছি সরাই নিয়ে যান। দোয়ার পরে কবুল হয়ে গেছে, এখন একদম সাফ, কোথাও মাছি টাছি নেই। তো আলহামদুলিল্লাহ মাছি নেই। কিন্তু এখন যেখানে যায় দুর্গন্ধ, যেখানে যায় দুর্গন্ধ, ব্যাপার কি দুর্গন্ধ। এখন দুর্গন্ধের কারণে আরেক কষ্ট থাকা যাইতেছে না। আসছে আবার হুজুর কাছে, হুজুর যেখানে যায় দুর্গন্ধ থাকতে পারছে না, ব্যাপার কি? তো বললেন দেখো মাছির স্বভাব হলো মাছি দুর্গন্ধে বসে, তার মানে দুর্গন্ধ চুষে নিয়ে যায়। মাছি দুর্গন্ধ চুষে নিয়ে যায়, এখন তো মাছি নেই, দুর্গন্ধ চুষবে কে? দুর্গন্ধ তো রয়ে গেছে, এখন দুর্গন্ধ সহ্য করো। হুজুর এটা তো অসহ্যকর ব্যাপার, তো কি করা? আবার দোয়া করেন যাতে মাছি আবার দেয়, তবে আগের মতো এত বেশি না, একটু কম।
যাতে আমাদেরও সহ্য হয়, দুর্গন্ধ না থাকে। আবার দোয়া করলেন যে আল্লাহ, আমরা তো বুঝি না, বোঝেন তো আপনি, আবার মাছি দেন, তবে আগের মতো এত বেশি নয় যে আপনার বন্দাদের কষ্ট হয়, অল্প মাছি দেন যাতে দুর্গন্ধ সরে যায়, মানুষের কষ্ট লাঘব হয়। এটা আবার অল্প মাছি এসে গেছে। আল্লাহ, তা আমরা তো দেখি কি এই মাছি বেকার, এটার দ্বারা কি লাভ হয়? এটার দ্বারা লাভ হয় আল্লাহ পাক দুর্গন্ধ তার মাধ্যমে চুষাই নিয়ে যান, যাতে আল্লাহর বান্দারা দুর্গন্ধ থেকে মুক্তি লাভ করতে পারে। যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু উপকারার্থে। তাই এই যে অবৈধ কাজ শরীয়তের দৃষ্টিতে, এটাও সৃষ্টি করছেন উপকারার্থে, আমরা বুঝি না। হিকমত আল্লাহ পাককে জানেন, যেহেতু তিনি হাকিম। এই জন্য কেন গোমরাহি সৃষ্টি করলেন, না করলে তো আমরা গোমরাহ হইতাম না, এটা উনি ভালো জানেন, এটা আমরা জানবো না। এই পরিমাণ এলেম আর জ্ঞান আল্লাহ পাক বান্দাদেরকে সর্বক্ষেত্রে দেননি, মাঝে মধ্যে কাউকে দিয়েছেন। যেমন ইসলামের প্রত্যেকটি বিধান এর পিছনে যুক্তি আছে কি নেই? আমরা তো মনে করি এই যুক্তি ছাড়া ইসলামের কোনো কাজ যুক্তিতে নেই। হযরত ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালাগা নামক কিতাবে দেখাই দিয়েছেন যুক্তি আছে কি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আহকাম ইসলাম আকল কি নজর মে, কিতাবের নাম আহকাম ইসলাম আকল কি নজর মে, যুক্তির আলোকে ইসলামের বিধান দেখাই দিয়েছেন যুক্তি আছে কি নেই। তেমনি ভাবে আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শিবির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল মুলহিমে তিনি দেখাইয়েছেন হুকুমটা সামনে আসলে এর পেছনে যুক্তি কি, কোরআন এই পরিমাণ, হাদিস এই পরিমাণ, এরপরে যুক্তি কি দেখাই দিয়েছেন। সব যুক্তি তো সকলের যুক্তিতে ধরে না, কিছু আছে আমার যুক্তি ধরবে আপনার ধরবে না, কিছু আছে আপনার ধরবে আমার ধরবে না। যেমন একবার এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করলো আল্লাহ খোদা বলতে কিছু নেই। আলিয়াজুবিল্লাহ, একজন মুসলমান আলেম তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ যে একজন আছেন আমি প্রমাণ করব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেন বুঝবো আপনাদের আল্লাহ খোদা কেউ আছেন। আর যদি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারেন, আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। তো কি প্রশ্ন বলুন? 1 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন আমাকে দেখাই দিতে হবে, দেখাইতে না পারলে আমি আল্লাহ মানব না। 2 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ অনদেখা, জীবনও দেখা যায় না, আমি অনদেখা কিছু মানি না, আমাকে আল্লাহ মানাইতে হলে দেখাই দিতে হবে, না হয় মানব না। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো আপনাদের আকীদার বিশ্বাস আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, তো আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে তো শাস্তি হয় না, তো আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হবে কেন? উত্তর চাই, তাও যুক্তিসঙ্গত। কোরআন হাদিস দিয়ে দিলে তো নাস্তিক মানবে না, হে মানবে যুক্তি। মুসলমান আলেম একখানা ইট এনে নাস্তিকের মাথায় ছুড়ে মারছেন, বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। অমুক মুসলমান আলেমের সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে 3টি প্রশ্ন করব, আর তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি তো প্রশ্নগুলো করে আমার অঙ্গীকার পূরণ করেছি, তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। হাকিম সাহেব তলব করলেন আলেম সাহেবকে। আলেম সাহেব হাকিম সাহেবের দরবারে যাওয়ার পথে ওই ইটখানাও সাথে করে নিয়ে গেছেন, যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন। সাক্ষী মকির হওয়ার জন্য ইট নিজেই সাক্ষী, আমি মেরেছি। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এ ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? জি ঠিক। তার সাথে আপনার অঙ্গীকার ছিল
আপনি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কিনা? জি ঠিক। তো তিনি প্রশ্নগুলো করে তার অঙ্গীকার পূরণ করেছেন কিনা? হ্যাঁ করেছেন। তাহলে আপনি তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার কেন ভঙ্গ করলেন? পাশাপাশি তার মাথায় ইট মারলেন। বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? আলেম সাহেব বলেন, হাকিম সাহেব, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর প্রশ্নের? জি। এটা কিভাবে? তো দেখেন, তার প্রথম প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে এর মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলেন, এই মুহূর্তে এই কাজটা করছেন। 2 নম্বর, তার প্রশ্ন ছিল, আল্লাহ অনদেখা কিছু তিনি বিশ্বাস করেন না, এই জন্য আল্লাহকেও বিশ্বাস করেন না। বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। তিনি যে বলতেছেন ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো অনদেখা, আমরা তো তার ব্যথা দেখি না। ওটা যখন থাকে যখন দেখা যায়, ব্যথা তো দেখা যায় না, ব্যথা দেখি না, অতএব আমি এটা মানি না। দেখা ছাড়া যদি ব্যথা মানতে হয়, তো দেখা ছাড়া আল্লাহকে মানলে অসুবিধা কি? জানো जहाँ से तन मस्तूरनीस, तन से जानो जहाँ से तन मस्तूरनीस, लेके कसरा दे दे दस्तूरनीस, लेके कसरा दे दे दस्तूरनीस। তো তোমার দেহ আর তোমার রূহ, যে রুহের কারণে দেহ জিন্দা, দেহের দাম আর মূল্য রুহের কারণে। তো জীবনে তো রুহ দেখেছো? দেখনি, তাই বলে কি অবিশ্বাস করবা? তো না দেখে নিজের জান, নিজের রূহকে বিশ্বাস করতে পারো, আর সারা সৃষ্টি জগতের জান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারো। 3 নম্বর, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? আমার প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইট কেন মাটির তৈরি? মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলো, শাস্তি হবে কেন? যদি মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় মাটির তৈরি ইট লাগলে শাস্তি হতে পারে, তো আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে। তো নাস্তিকের তো যুক্তিতে ধরেনি, মুসলমান আলেমের তো যুক্তিতে ধরেছে। তো সকল কথা সকলের যুক্তিতে ধরবে না। আল্লাহ পাক কেন শরীর খালক করলেন, অবৈধ কাজ সৃষ্টি কেন করলেন, এটার কারণ আল্লাহ পাকই ভালো জানেন। এগুলো আমরা সবাই জানবো না। হ্যাঁ, কেউ কেউ জানে, কিছু কিছু জানে, কিছু কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেন সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আদেশ মেনে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।